কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমি পিয়ালি আজকে আবার নতুন একটা একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের সাথে শেয়ার করব। তো রবিবার দিন হচ্ছে একাদশী আর শনিবারে হচ্ছে রথযাত্রা শেষ। তো রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের, আর একাদশীরও। তো সবাই একাদশী করবেন, ভালো থাকবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই রবিবার দিন কি একাদশী আর পারণ কখন, কেন এইরকম নাম হলো একাদশীর নাম কি, আমরা সব কিছুই জানবো এই ভিডিওতে। তো আপনার সাথে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন তাহলে জেনে নিই এই রবিবার হচ্ছে শয়ন একাদশী। কেন এমন নাম হলো? শয়ন মানে কিন্তু শোয়া বা শয্যা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই মহিমায় বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন আপনাদের বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ, মানে সবকিছু সত্য বলতেন, এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ ছিল না। রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর ধরে সেই রাজ্যে কোনো বৃষ্টি আর হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। কারণ দুর্ভিক্ষ হলে 3টে বছর যদি বৃষ্টি না হয়, তাহলে ফসল হবে না, মানুষের খাওয়া দাওয়া হবে না, সবাই হাহাকার করবে। তো তখন তো কষ্ট থাকবেই। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন মানুষ যদি নাই বেঁচে থাকে, তাহলে সেটা কি করে হবে? তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হয়েছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের কথা আশ্রমে শ্রবণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর,
তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজা আর রাজার যে রাজ্য, সেই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো বন্ধুরা, এটা হচ্ছে শয়ন বা শয়নী একাদশী। এই একাদশী হচ্ছে রবিবার 6 তারিখে, আর 7 তারিখ 4:58 থেকে 9:32 মধ্যে পালন আপনারা করে নেবেন। তো অবশ্যই শয়ন একাদশী ব্রত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ব্লগটা এখানে স্টপ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।